আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি হালিম রান্না করব। তো হালিম রান্না করার জন্য যে দুইটা প্যাকেট থাকে হালিম মিক্সের ভিতরে, একটা হচ্ছে ডাল আর চাল আর একটা হচ্ছে মশলা। তো ডাল চালটা 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজিয়ে রেখে আমি চুলাতে বসাই দিয়েছি। আর এখন হচ্ছে এক্সট্রা যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর ভালো করে ফুটে উঠতে হবে। ফুটে ওঠার পরে আমি রান্না করে রেখেছিলাম গরুর মাংসটা এক্সট্রাভাবে, সেই মাংসটা মিক্স করে দিলাম। আর মিক্স করে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে জাল করতে হবে। জাল করে সবগুলা মিক্স করে দিতে হবে মাংসগুলো। আর হচ্ছে হালিমের যে মিক্সটা এটা মিক্স করে নিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলা। এটা দিলে একটু গ্রানটা আসে ভালো। আর মশলাগুলো তো দিতেই হয়। আর এমনিতে হালিম মশলার প্যাকেটের পিছনে লেখা থাকে কীভাবে রান্না করতে হয়, সেটা অবশ্যই দেখে পরে নিলেই হবে। আর এখন হচ্ছে আমি ফোড়ন দেব। তো কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠায় রাখছি, আর বাকিটা আমি ফোড়ন দিয়ে দিব। তো ফোড়ন দিলে একটু গ্রানটা আসে ভালো। অনেকেই দেয়, অনেকে দেয় না। তো আমি ওই সব করে না, আমি আমার মতন করে রান্না করতেছি। তো আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর দুইটা কুরসুন দিয়ে লাড়ার কারণ হচ্ছে বাগনি একটা দিয়ে নাড়তেছে, আমি একটা দিয়ে। আর স্বাদ বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিতেছি। আমার কাছে ভালো লাগে টেস্টিং সল্টটা আর হচ্ছে ম্যাগি মশলাটা দিলে। তো আমার রান্না প্রায় শেষ। রান্না হচ্ছে, ভালোই লাগতেছে, গ্রানটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আর বাসাটার যারা ছিল সবাই বলছে খুব ভালো হয়েছে। আর এখন আমি পরিবেশন করতেছি। আর কিভাবে করতে হয় পরিবেশন সেটা অবশ্যই সবাই জানেন, তারপরও যার মতন করে নেবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।